যে আমারে জাগিয়ে দিল আশা, ভাবনা দিল, স্বপ্ন দিল, বর্ণ দিল, মুখে দিল ভাষা। শুদ্ধ হবার শিক্ষায় আমি যার কাছে পাই, আমি তার চরণ ছুঁয়ে যাই, আমি তার চরণ ছুঁয়ে যাই। এই তুই তো অনেক দেখলাম, এত কম কেন? ওই যে স্যার জব পুরান কথা, যত গর্জে তত বর্ষে। এ হলো আবহমান বাংলার ঐতিহ্যবাহী মুড়ি। এই খাদ্যবস্তুটির সবচেয়ে বড় সুবিধা হলো ভাতের বিকল্প হিসেবে যে কোনো তরকারির সাথে খাওয়া যায়। আরে ক্লাস আপা না পেলে খুঁজবো না আমারে, তখন তো আবার নালিশ করবো, আর নালিশ করলেই তো বিপদ। এত প্যারালস কি লেগা? ওই দেখ আমার বাপে বয়ে আছে, আমার বাপে হারাটা দিন স্কুলে বয়ে থাকে, আমি কি কোনো প্যারা লই? চল, আর না গেলে ক, আমি সুমন্ডে লয়ে যাইতাছি। দেখছো সেটা? ও কেমনে দেখছো? নিজের দেখছি দেখছিস কে? যে কোন পারাস হ্যাঁ, খাবার হিসাবে কেমনে দেখলি ওটা? ওই যে জায়গায়। কি ছোট ভাই, আর কি খাবা বলো? না ভাই, খুব ক্ষুধা লাগছে, যা আছে তাই খাইতেছে। সাথে কি কাবাব? না না কিছু লাগবে না। এই সালাদ দাও। না ভাই সমস্যা নেই। শোনো, যখন মানছে আয় পড়বা, তোমাকে নিজেরই ভাববা, বাইক তো আছেই, মোটরসাইকেল নিয়ে টান দেয়া পড়বা। শোনো, সামনে তো সম্মেলন, তো ওইদিকে একটু খেয়াল টেয়াল রাখতে হবে। ভাই ওইটা কোনো প্যারাই নেই ভাই, আব্বাই শুনলে এটা আরো বেশি খুশি হইব, বুঝেন ভাই? শোনো, তোমার আব্বা কিন্তু আমার অনেক ভালোবাসে, তোমার আব্বার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আমি জানি ভাই। ভাই আপনি খাবেন না? হ্যাঁ, না না আমি খাইছি, তুমি খাও। আচ্ছা ঠিক আছে। তোমরা খাইলে আমার খাওয়া হইব। জানি ভাই। নাম লাগবো? এই দুইটা নান দাও আর সালাদ দাও, খাও, পেট ভরে খাও। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এত সুন্দর মোরগটারে সবাই কইরা ফেলাইলা। এই নে কান্দনের কি আছে? বড় কিনে দিমনি আর একটা। আয় কাইন্দ না মা, কাইন্দ না, আবার একটা সুন্দর বড় কিনা দিবনে, কাইন্দ না। আমার মুরগি জ্ঞান দেবো, এখানে আমার মুরগি এনে দেবো। আমি যখনই দেখছি ওই ইমনের লাগে বাইরে হয়ে যাইতেছে, তখনই বুঝছি একটা না একটা ঝামেলা বাঁধবই। তুই কেন গেলি ওর সাথে? আরে এত জোর করতেছিল। তুই বাধা দিবি না? দেখ তো মা কি কয়। আমি তো তখন ক্লাস করতেছিলাম, অঙ্কের ক্লাস। হ, অঙ্কের ক্লাস চলতেছিল। ক্লাস চলনের সময় মনে হয় কেউ আর বাহির হয় না। কি যে কস না তুই, ক্লাস থেকে বাহির হইয়া কানটা ধইরা কইতি এই যা ক্লাসে যা। যখন তুই বুঝলি যে তোর ভাইটারে মোটরসাইকেলে নিয়ে চলে যাইব, তখন তুই বাধা দিবি না? খুব একখান বড় বোন হইছস, কি যে করস না তুই।
বাবা তুই কিছু খাবি? কিছু তো একটা খাইতে হইব, না হলে তো আর ব্যথা কমবো না। আচ্ছা, দুপুরে কিছু খাইছস? অনেক কিছু খাইছি, পরোটা খাইছি, মাংস খাইছি, পেট আমার ভরা আছে এখন। তাহলে এবার ওষুধটা খাই আনে। আম্মা, ওরা বাসায় মাস্টার দিয়ে দাও, এখানেই পড়ালেখা করুক, স্কুলে আর যাওয়ার দরকার নেই। স্কুলে ইমন আছে, লগে আরো অনেকজন আছে। মা, আমার কিচ্ছু হয় নাই, আমি স্কুলে যাব। স্কুলে যাবো না কেন আমি? দরকার নেই। এই রাজু কেমন আছে? দেখ তোর বাপের আক্কেল, পোলা কোন সময় অ্যাক্সিডেন্ট করছে, এখন সে কইতাছে তার পোলা কেমন আছে। আরে পোলা ঘুরে ইমনের পিছনে, আর বাপ ঘুরে তার বাপের পিছনে। আর তাগো আবার দিনের বেলা পোলাও মাংস রান্না করে খাওয়াই না। হায় রে আমার কপাল। যাই তাহলে রান্না বাড়া কইরা আসি, রান্না না কইলে খামু কি? তুই ওর কাছে থাক, দেখিস। এই নে ধর, তুই ওষুধ খা, এই ওষুধটা খা। ধর ওটা। এই নে ওষুধটা খা, আর তারপর ঘুমা। আমার আবার অনেক হোম টাস্ক আছে। চিল্লাস কেন? এই তাড়াতাড়ি ঠেল, আরো অনেক সারের বস্তা আছে, রাত্রের ভিতরে এই মাল দিয়ে আইনা শেষ করতে হইব। ম্যাডাম, স্যার, এবার ছেড়ে দেন, রাইট তো অনেক হয়েছে, আর কয়েকটা বাচ্চাও ঘুমায় পড়ছে। ছাড়তে তো স্যার আমিও চাই, বাচ্চা কাচ্চাগুলো ঘুমায় গেছে সেটাও বুঝতেছি, বাবা মায়ের তো কোনো খবর নাই, তারা না আসলে আমি তো ওদেরকে রাইখা চলে যেতে পারতেছি না স্যার। বাচ্চাগুলোর এবার কি দোষ বলেন? সেই সকালবেলায় স্কুলের ক্লাস শুরু হয়েছে, স্কুল শেষে বিকালে আবার কোচিং। তো গার্ডিয়ানরা খুব আনন্দেই থাকে, সকাল থেকে রাত পর্যন্ত একেবারে নিশ্চিন্ত, সমস্ত দায় দায়িত্ব যেন টিচারদের। সবাই যে এক আবার তাও না। এই যে ধরেন কতগুলা বখাটে পোলা পাইন, সারাদিন রাস্তাঘাটে ঢ্যা ঢ্যা করে ঘুরে বেড়ায়, রাস্তার মধ্যে টং দোকানে বসে বসে চা খায়, স্কুলেও আসে না। এরা তো তাও ভালো, বাবা মা কখন আসবে এটা না বুঝা ছাড়তেও পারতেছি না। ম্যাডাম, ওই আমার শ্বশুর বাড়ির থেকে লোকজন আসবে, একটা খাবে বাসায়, স্ত্রী বারবার কল দিতেছে কখন আমি বাসায় ফিরবো। তাহলে তো আর কিছু বলার নাই স্যার, পরিবার থেকে ফোন দিলে আর তো কিছু করার থাকে না। পরিবার থেকে ফোন দেয়া মানে আর কোনো কিছুই চলবে না। ঠিক আছে স্যার, আপনি যান, আমি একটু অপেক্ষা করি, গার্ডিয়ানরা কখন আসে বাচ্চাগুলোরে ছাইরা তারপরে বাসায় যাবো। ঠিক আছে ম্যাডাম, আসি, থ্যাংক ইউ। আমি দেখি কেমনে তাদেরকে ছুটি দেওয়া যায়। গুরুগৃহের কাজ শেষ হলো? না স্যার, এখনো শেষ হয় নাই, তবে আমি ছুটি নিয়ে চলে আসলাম। ও আচ্ছা, ওই যে ইমনের খবর কি জানেন? তো জানি স্যার, যা হওয়ার তাই হয়েছে। একবার দেখতে যাবেন না? যাওয়া তো উচিত, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসতেছে বাসায়, স্ত্রী বারবার কল দিতেছে যাওয়ার জন্য। ও আচ্ছা,
ঠিক আছে যান, আমি তো আবার 11টা পর্যন্ত রাউন্ড দেই, 12টার আগে ঘুম আসে না। তারপর ধরেন যে যদি একটা ভালো বই পেয়ে যাই তাহলে তো কথাই নেই। গতকাল পেলাম বিনয় ঘোষের কলকাতা শহরের ইতিবৃত্ত, খুব ইন্টারেস্টিং, রাত 3টা পর্যন্ত পড়লাম। আচ্ছা স্যার আমি এখন যাই। যান যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিরেম মধ্য মহাসাগরে উত্তর আটলান্টিক স্রোত হিসেবে আবির্ভূত হয়। হিরেম জুই, স্যার আপনি? কি পড়ছো? স্যার ভূগোল। ভূগোলের কি পড়ছো? ভূগোলের আটলান্টিক স্রোত। ও, মুখস্থ করছো? জি স্যার। হুম, এটা তো ভালো না। মুখস্থ করলে তো হবে না, পড়া আগে বুঝতে হবে। তুমি পড়বে এবং লিখবে, তাহলে দেখবে মুখস্থ হয়ে গেছে। আজ কোচিংয়ে যাওনি? না স্যার, ও যে ভাইটা অ্যাক্সিডেন্ট করেছে। ও এখন কেমন আছে? ঘুমাচ্ছে স্যার। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আসিয়া? ভালো আছি। তুমি কত ভালো ছাত্রী ছিলে, পড়ালেখাটা তো আর করলে না। এই যে সংসার। নিজের পায়ে দাঁড়াতে পারলে না। ভেতরে আসুন, একটু চা খাবেন। না না না, আমি রাতে চা খাই না, ঘুমের অসুবিধা হয়। আমি আসি, হ্যাঁ? আচ্ছা। এই তোর লেখাপড়া শেষ হয়েছে? আর কত রাত পর্যন্ত পড়বি? খাওয়া দাওয়া কইরা ঘুমিয়ে যা। আব্বাই খাইবো না? এর কি কোনো ঠিক আছে? কখন আইবো? আসি তো পান দি আমি একজন। আচ্ছা আমি শেষ করে আসতেছি। আর তাড়াতাড়ি আয়, হয়ে যা। এটি উপসাগর প্রবাহের উত্তর পূর্ব দিকের সম্প্রসারণ গঠন করে। স্যার আপনি তাহলে চলে যান। না না, আমি থাকি। এই ফাঁকে স্কুলের খরচাপাতি নিয়ে একটু বসি। আপনার যদি হাতে সময় থাকে তো একটু আপনিও আসতে পারেন। ও স্কুলের হিসাব, হ্যাঁ এটা তো খুবই ইম্পর্টেন্ট, জরুরি। হ্যাঁ হ্যাঁ হ্যালো সালামের কি অবস্থা? ওই সব আনলোড হইছে? দুপুরে এমন খাওয়াইছে, এমন আর কি দেয় নাই। মনে এখনো শর্টফট করতেছে, ওই মাথার অনেক একটু চুলে গেছে। লুলু এনে আছে, তোমার মনে যাই বলে। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেন ঠিক। আপনার ছেলের বয়স 14, আপনি জানেন না যে এই বয়সে যন্ত্রচালিত গাড়ি চালানো নিষেধ? 18 বছর আগে মোটরযান চালানো নিষেধ, লাইসেন্স দেওয়া হয় না, এটা তো আপনি জানেন। এমন জিদ ধরছে, কি আর করা, এই যে বাধ্য হয়েই তো দিছি। নিজের তো কোনো ছেলে মেয়ে নাই স্যার, বুঝবে না। আরে ছেলে মেয়ের যে জিদ, তাকে তো থামানোই যায় না। আর তাছাড়া আজকালকার গ্রামে তো মোটরসাইকেল চালাতে কোনো অসুবিধা নাই। অ্যাক্সিডেন্টটা কি গ্রামের রাস্তায় হয়েছে? গ্রামের পাশ দিয়ে তো চলে গেছে হাইওয়ে। হাইওয়েতে যাওয়া কি ছেলেকে ঠেকাতে পারবেন? হেড স্যার, আপনি তো জানেন যে মোটরসাইকেল শুধু কিন্তু একটা যানবাহন না, এটা একটা স্ট্যাটাস। শিশু কিশোরদের অ্যাডভেঞ্চারের একটা হাতিয়ার, দুরন্ত গতি দিয়ে এদেরকে উত্তেজিত করে। যাক, এখন ছেলেটা কেমন আছে বলেন? ভালোই। হ্যাঁ হ্যালো আকরাম ভাই, কর্মসূচি কিন্তু ফাইনাল। কালকে থেকে সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য সড়ক বন্ধ থাকবো। ইমনের মাথা ফাইটে গেছে, এই বিষয় তো আর ছেড়ে দেওয়া যায় না। সড়ক অবরোধ মানে? এটা তো হাজার হাজার মানুষের সমস্যা। স্যার শুনেন, সোজা আঙ্গুলে কখনো ঘি ওঠে না, আঙ্গুল বাঁকা করতেই হয়। আমরা যদি এই কর্মসূচি না করি তাহলে কারোই টনক নড়বো না। যখন সড়ক বন্ধ থাকবো, অবরোধ থাকবো, তখন ঠিকই পুলিশ আইব, বড় বড় কর্মকর্তারা আইব, সবই আইব। তখন যদি কোনো সুষ্ঠু বিচার হয়। হেড স্যার, আপনি কালকে এক বেলার জন্য স্কুলটা বন্ধ দেবেন। এক বেলা মানে? একবার যদি স্কুল থেকে বাচ্চারা বের হয় তাহলে কি আর তারা ফিরে আসবে? সারা দিনটাই তো মাটি। উনি যদি মারাত্মক আন্দোলন বিরোধী লোক। হেড স্যার, আমি শিমুলতলি স্কুলে গেছি, এখন যাবো বয়রাতুল স্কুল। বয়রাতুল, শালগ্রামপুর আর হচ্ছে শিমুলতলি।
এই 3 স্কুলের পোলাপান যদি সড়ক অবরোধ করে তাহলে আমাদের কাম হয়ে যাবে। আর আমি সাংবাদিকদেরও খবর দিচ্ছি, তারাও চলে আসবো। না না, এটা লঘু ঘটনা, এত গুরুতর কর্মসূচি কোনোভাবে ঠিক না। আমি গেলাম। এই স্যার তো সাংঘাতিক বেয়াদব। উনি হেড স্যার বসে আছে, ম্যানেজিং কমিটির লোক বসে আছে, এদের সবার সামনে কেমনে বেয়াদবের মতো বের হয়ে গেল। উনি এইরকমই, বুঝলা বাবা। শোনো শোনো, তোমরা যে কর্মসূচিটা নিতে চাচ্ছ, ওটা ওটা করেই খাও। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ ঠিক আছে, রাখি। মনে মনে দিছে ওরা যেহেতু একটা উদ্যোগ নিছে, সেটা বন্ধ করা ঠিক না। তো ওটাতে অনেক লাভ দিয়ে দেবে। বেশি টাকা দিয়ে আমি খেলি না, আমি খেলি 10-20 টাকা, আর বেশি হইলে 50 টাকা। তোর নজর এত ছোট কেন? 100 টাকার নিচে খেলা হয়? 100 টাকার নিচে খেললে আবার আমার মান সম্মান বাধে। ঠিক আছে, 100 টাকায় সই, কিন্তু খেলতে হবে নগদ। কোনটা নগদে খেলতে হইব আর কোনটা নগদে খাইতে হইব, এটা আমারে শিখাইতেছিস? হ্যাঁ, তোর থেকে এটা আমি ভালো জানি। আকালি বাকালি ফু ছক্কা, আকালি বাকালি ফু, আকালি বাকালি ফু, আবার ছক্কা, আকালি বাকালি ফু, আকালি বাকালি ফু, 2 ছক্কা, আকালি বাকালি ফু, 2 ছক্কা, 5। লেখো, যাকে যেটা লিখতে বলেছি সেটা লেখো। তুমি লিখছো না কেন? তোমার খাতা কলম বের করো। হ্যাঁ হ্যাঁ, এই তো হচ্ছে। ঠিক আছে, ভেরি গুড। কি ব্যাপার, আপনি ক্লাস নিচ্ছেন যে? ক্লাস নিব না কেন? আরে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনারা জানেন না? আপনার স্কুলের 2 জন ছাত্র রাজু আর ইমন এখন হাসপাতালে ভর্তি। সড়ক দুর্ঘটনায় ওদের খুবই বাজে অবস্থা, আর আপনি এখানে ঠান্ডা মাথায় ক্লাস নিচ্ছেন। ইমন কি গাড়ি চালাচ্ছিল? মোটরসাইকেল চালাচ্ছিল। ওর বয়স কত হবে? কত হবে? 13-14 হবে। একটা 13-14 বছরের বাচ্চা প্রধান সড়ক ধরে বাইক চালাচ্ছে, এটা কি ঠিক হয়েছে? কত বছরের বাচ্চা চালাচ্ছিল সেটা তো এখানে ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে গাড়ি চাপা দিছে, ঘটনা তো সত্য। একটা হচ্ছে ঘটনা আর একটা হচ্ছে সত্য। আইনের বরখিলাপ করে যে ঘটনা ঘটে তার বিচার কি? তার বিচার হচ্ছে প্রতিবাদ। প্রতিবাদ করতে হবে, আর এই প্রতিবাদ করবে ওরা সবাই, কারণ ওদের কারো না কারো বন্ধু ওরা 2 জন ছিল। এর বিচার যদি না হয় তাহলে এই সড়ক দুর্ঘটনা কখনোই কমবে না। ইমন যে ঠিক মতো গাড়ি চালাচ্ছিল তার কোনো প্রমাণ আছে? আপনার এত জেরার জবাব আমি দিতে পারবো না। এই তোমরা সবাই চলো। কেউ একজন বাদ যাবে না, ওরা 2 জন তোমাদেরই বন্ধু, কারো না কারো তো বন্ধু। আমরা সবাই যাবো। কেউ বাদ যাবে না, সবাই যাবো, চলো। আচ্ছা শোনো শোনো, বলি তোমাদের যাদের যাদের যেতে ইচ্ছে করছে তারা যাও, যারা যেতে চাও না তারা থাক। কোনো একটা পোলাপান বাদ যাবে না, প্রতিটা পোলাপান যাবে। তোমরা সবাই যাবা, এটা তোমাদের দায়িত্ব। কালকে তোমাদের সাথে এরকম ঘটনা ঘটতে পারে না? আমাদের গ্রামের 2 জন ছাত্র ইমন
এবং রাজু, তারা দুজন মৃত্যুর সাথে লড়াই করছে। আমাদের এই গ্রামের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী তারা এখন পর্যন্ত কোনো প্রকার কোনো স্টেপ নিতে পারেনি। আমরা এর সূক্ষ্ম বিচার চাই। ওষুধপত্র সব লিখে দিয়েছি, পারলে আজকে ছেলেকে নিয়ে যেতে পারে। কি বলবেন নিয়ে যাবেন? এটা কোনো কথা? মা তো বলতে চলতেছে, ও যদি বাড়িতে নিয়ে যায় সাংবাদিকরা এসব যদি দেখে বিছনা খালি, তাহলে ঘটনা কি হবো?